কয়েকদিন ধরে এত মহাকুম্ভের ভিডিও আর ব্লগ দেখে দেখে থাকতে পারলাম না। অবশেষে আমরাও বেরিয়ে পড়লাম। আজ 14 ফেব্রুয়ারি, ফ্রাইডে সকাল 9টা বাজে। আমরা হর হর মহাদেব বলে আমাদের জার্নি স্টার্ট করলাম। কাল পর্যন্ত জানতাম না আজ মহাকুম্ভে যাচ্ছি। জানি না মহাদেবের কি ইচ্ছা, গাড়ি নিয়ে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, আর সঙ্গে যাচ্ছে আমাদের ড্রাইভার। আমরা NH-19 ধরে প্রথমে বর্ধমান, আসানসোল, ধানবাদ হয়ে বোধগয়া পর্যন্ত আজকে যাব। আজকে রাত্রিটা বোধগয়াতেই কাটাবো। কাল সকালে বাকি জার্নিটা কমপ্লিট করব। অর্থাৎ কাল সকালে প্রয়াগরাজে গিয়ে পৌঁছাবো। এ তো আমাদের ইচ্ছা, বাকিটা মহাদেবের হাতে। সবার কাছে শুনেছি প্রচন্ড জ্যাম চলছে, মানে প্রয়াগরাজে প্রায় ঢোকাই যাচ্ছে না। দেখাই যাক না কি হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল পেলাম। এই টোল থেকে বেরিয়ে গাড়ি এবার ছুটছে তার গতিতে। চলুন আমাদের সাথে আপনারাও। এই জায়গাটায় গাড়ি দাঁড় করানো হলো একটা ফ্ল্যাগ নেওয়ার জন্য। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় এই রকমের রাস্তার ধারে গেরুয়া কালারের ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, যেগুলোর উপর রামচন্দ্র, হনুমানজি, মহাদেবের ছবি আঁকা রয়েছে। এবং এই ফ্ল্যাগগুলো, যেসব গাড়িগুলো কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছে, প্রায় সমস্ত গাড়ি এই ধরনের ফ্ল্যাগ কিনে লাগিয়ে নিচ্ছে। দেখতে ভারী সুন্দর লাগছে। দেখুন ফ্ল্যাগগুলো কত সুন্দর, এবং গাড়িগুলো পরপর ফ্ল্যাগ লাগিয়ে বেরোচ্ছে, ভারী সুন্দর লাগছে। আজকে রাস্তায় যেসব প্রাইভেট গাড়িগুলো রয়েছে তার মধ্যে 90%ই কুম্ভর উদ্দেশ্যে মনে হচ্ছে, কারণ ফ্ল্যাগগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে লরির প্রকোপটাও যথেষ্ট কম দেখতে পাচ্ছি। কি সুন্দর ফ্ল্যাগগুলো দেখুন। আমরাও একটা কিনে লাগিয়ে নিলাম। এই যে লাগানোর কাজ চলছে, পরপর সমস্ত গাড়িগুলোই এরকম ফ্ল্যাগ লাগিয়ে নিচ্ছে। সঙ্গে অনেকে মাথার ফেটটিও কিনে লাগাচ্ছে। আমরাও 3টে কিনলাম। দেখুন ফ্ল্যাগটা হাওয়ায় উঠছে। হ্যাঁ, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে তোপচাঁচি। প্রায় 14-15 কিলোমিটার আগে ছেড়ে এসেছি ধানবাদকে। আর এই জায়গাটা খুব সুন্দর। এখন বাজে এই 2:30 মতো। আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম। সকাল 9টা নাগাদ বেরিয়েছি কলকাতা থেকে। রাস্তা অসম্ভব ভালো ছিল আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই যে পেছনের রেস্টুরেন্টটা, এখানে আমরা লাঞ্চ করলাম। চারিদিকটা একটু দেখাই তোমাদের। দেখো ছোট ছোট পাহাড়ে ভর্তি, খুব সুন্দর জায়গাটা। আর রাস্তাটা আপ ডাউন, ওই দিকটা অনেকটা উঁচুতে। এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে রেস্টুরেন্ট।
যাচ্ছি এখানে চা খাওয়ার জন্য। প্রায় সবকটা গাড়ি এখানে দাঁড়াচ্ছে চা খাওয়ার জন্য। আমরা একটু চায়ে ব্রেক নেব এখন, তারপর আবার আমাদের জার্নি শুরু করব। তো চা বানাতে বলে আমি চারপাশে ছেড়ে নিচ্ছি একটু। একটা গাড়ি বেরিয়ে গেল, অনেকগুলো গাড়ি পরপর যাচ্ছে। সব গাড়ি প্রায় এখানে দাঁড়িয়ে চা টা খাচ্ছে, কিছু না কিছু স্ন্যাক্স খাচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:30। এখনো পর্যন্ত সেরকম অর্থে কোনো জ্যাম পাইনি আমরা। গাড়ি খুব ভালোভাবেই চলছে আর আমরা ভালোই এগোচ্ছি। দেখা যাক সামনে কি আছে। আমরা এখন আছি মোহনিয়া, মোগলসরের কাছাকাছি। এখন বাজে রাত্রি 11:30 আর ঠিক এইরকম জ্যাম রয়েছে। এটা একটা টোল ট্যাক্সির সামনে দাঁড়িয়ে আছে গাড়িটা। কত গাড়ি দেখো একবার। এত জ্যাম দেখে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম। প্রথমে ভেবেছিলাম আমরা বোধগয়াতে গিয়ে একটা রাত্রি থাকবো, তারপর কাল সকালে আবার জার্নি করব এবং কালকেই আমরা প্রয়াগে যাব। কিন্তু এত জ্যাম দেখে আর ভাবলাম না, দেরি করে লাভ নেই, টানা বেরিয়ে যাওয়াই ভালো। তাই আমরা ডিসিশন চেঞ্জ করে সোজা প্রয়াগরাজে যাওয়ার জন্যই ঠিক করলাম। তো এই হয়েছে ব্যাপার, প্রচুর জ্যাম পাচ্ছি। দেখা যাক সামনে কি আছে। রাতে কোথাও ডিনার করতে পারলাম না, তার কারণ এত জ্যাম, তার মধ্যে ডিনার করতে কোথাও দাঁড়ানো মানে একটা বড় রিস্ক হয়ে যাবে। তাই গাড়িতে ছিল আমার সঙ্গে লুচি এবং আলুর দম, আমি যেটা বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, আর মিষ্টি, সেটাই আমরা তিনজনে খেলাম। কটা বাজে? না, 3:49। এখনো 4টে বাজেনি। 3:49। এটা কোথায়? মোগলসরাই। মোগলসরাই ব্রিজ আসবে। একটু পরে ব্রিজ আসবে। কত লোক এখন জার্নি করছে। এখনো 4টে বাজেনি, রোডটা গাড়িগুলো কেমন আসছে। আমরা একটা টি স্টলে দাঁড়িয়েছি চায়ের জন্য। অনেকক্ষণ আমাদের ড্রাইভার ড্রাইভ করার পরে এখন একটু রেস্ট নিয়েছে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। এখনো ভোরের আলো ফোটেনি, রাস্তায় বেশ অন্ধকার রয়েছে আর ঠান্ডাও আছে। এতক্ষণ গাড়ির ভিতর বসেছিলাম বলে বুঝতে পারছিলাম না, বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা রয়েছে। একটা ফুল হাতা সোয়েটার, মাথায় টুপি বা চাদর ছাড়া কিন্তু বাইরে বেশ ঠান্ডা লাগছে। আর রাস্তায় তো মনে হচ্ছে একদম সন্ধ্যাবেলা, এত ট্রাফিক রয়েছে। প্রচুর গাড়ি যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তবে একটা জিনিস বলবো, এই রাস্তায় কিন্তু খুব একটা বেশি হোটেল, রেস্টুরেন্ট বা চা খাওয়ার জায়গা সেরকম দেখতে পেলাম না। ওয়াশরুমের যেমন মহিলাদের ক্ষেত্রে খুব দরকার হয়, সেটা সত্যিই এখানে একটা প্রবলেম দেখলাম। অনেক দূরে দূরে মানে এক আধটা টি স্টল আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া তো প্রচণ্ড জ্যাম রয়েছে, কোথাও দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এখন বাজে সকাল 6টা। আমরা প্রয়াগরাজের প্রায় অনেকটা কাছে চলে এসেছি। আমাদের ড্রাইভার টানা কাল সকাল 9টা থেকে ড্রাইভ করে যাচ্ছে। আর এখানে ওকে যদিও রেস্ট নিতে আমরা বলেছিলাম, কিন্তু ও চাইছে না, একেবারে প্রয়াগরাজে চলে যেতে চাইছে। তো আমরা সেটাই চাইছি। রাস্তার মাঝখানে প্রচুর জ্যাম পেয়েছি, মাঝে মাঝে জ্যাম পাওয়া যাচ্ছে। তো এখন ওই যে ওইদিকে রেল লাইন দেখা যাচ্ছে। তো দেখি কখন ঢুকতে পারি প্রয়াগরাজে, তার আগে প্রচুর জ্যাম রয়েছে। এর পরিমাণটা একবার দেখো। আমরা বেরিয়েছিলাম শুক্রবার সকাল 9টায়, পৌঁছালাম প্রয়াগরাজে শনিবার সকাল 11টায়। পৌঁছে একটা জায়গায় আমাদের জিনিসপত্র রেখে এখন আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছি, মানে সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমরা স্নান করব। তো মেলায় আমরা এখন ঢুকে পড়েছি। প্রচুর ভিড় রয়েছে এবং প্রচুর আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা বাইক নিয়েছি, প্রত্যেকে একটা করে বাইক নিয়ে, মানে আমরা তিনজন দুটো বাইক নিয়ে বাইকের পেছনে করে
এই মেলা পর্যন্ত এসছি। প্রত্যেকটা বাইক পার হেড 200 টাকা করে নিয়েছে, মানে আমাদের তিনজনের জন্য আমাদের লেগেছে 600 টাকা। এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড়। আর আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই স্নানের যে ব্যাপারটা, ওটা আজকে আমরা স্নান করবো। बाहरी चेकिंग के खलियों को नीचे से चोरों को रात को उतरना सही करता दिखाई देना चाहिए। सभी कैमरे की नजर में आप खलियों को नीचे से सुनेंगे। आप खलियों को नीचे से कोई प्रवेश नहीं करेगा। ये जो भी आ जाओ মেলা মানে মহামিলন ক্ষেত্র, প্রচুর মানুষের মিলন ক্ষেত্র, এবং এই পুণ্যভূমিতে পুণ্য স্নান করার সৌভাগ্য আমার হয়েছে। জানি না কতটা পুণ্য এতে আছে বা করতে পারবো, তবে হ্যাঁ, মানসিক শান্তি পাবো এটা আশা করি। মহাদেবের আশীর্বাদ এবং মহাদেবের প্রতি ভক্তি অটুট রেখে কালকে থেকে আজকে পর্যন্ত পুরো 29 ঘন্টা কষ্ট করে তবে আমরা এইখানে পৌঁছেছি। আমি বিশ্বাস করি কর্মে, বিশ্বাস করি কর্মফলে। সমস্ত জীবজগৎ যা ঈশ্বরের সৃষ্টি, তাকে ভালোবাসায় বিশ্বাসী আমি। কর্মফল তাতেই, পুণ্য তাতেই, আর সেই পুণ্যেই বোধহয় আজ আমি এখানে। সকলের জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, মহাদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। প্রতিটি মানুষ যেন একে অপরকে ভালোবাসে। এবার আমরা বলতে পারি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা ভালো মতো প্রয়াগরাজে এসে আবার ভালো মতো ফিরে যেতে পারছি। হর হর মহাদেব বলে আজকের ব্লগটা শেষ করছি।